নেতৃত্বে একরা 2 ব্লকের বালিঘাইতে ব্লক কার্যালয়ের সামনে ধর্ণা মঞ্চ করে অবস্থান বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। তাদের দাবি পূরণ না হলে তাদের আন্দোলন থামবে না বলে জানান বিজেপি নেতৃত্বরা। বিজেপির জেলা সভাপতি সুদাম পণ্ডিত বলেন, কেন্দ্রীয় সরকার যখন ন্যায় সংহিতা আইন পাশ করেছিলেন তখন মুখ্যমন্ত্রী বিরোধিতা করেছেন, তাহলে হঠাৎ কি এমন হলো রাজ্য সরকার তড়িঘড়ি বিধানসভা অধিবেশন ডেকে ফাঁসির আইন পাশ করতে হলো। এর প্রতিবাদে একরা 2 ব্লক অফিসের সামনে অবস্থান ধর্ণা কর্মসূচিতে নেমেছে। উদ্দেশ্য একটাই, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। যতদিন না পদত্যাগ করছেন ততদিন বিজেপির আন্দোলন চলবে। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন বিজেপির যুব মোর্চার জেলা সম্পাদক অমলেশ পাহাড়ি, মন্ডল সভাপতি দেবকুমার পন্টা, দেবব্রত আচার্য, জেলার সদস্য সাগরজিৎ সহ অন্যান্যরা। আজকে বিজেপির পক্ষ থেকে ব্লকে ব্লকে ধর্ণা অবস্থান বিক্ষোভ, কি বলবেন? এটা তো আমাদের, আপনারা জানেন যে আমাদের একগুচ্ছ কর্মসূচি দলের তরফ থেকে ঘোষণা করা হয়েছে। আজকে সাধারণ মানুষ সঙ্গে নেমেছে, তো সেই হিসাবে ভারতীয় জনতা পার্টিও তাদের আন্দোলনকে পুরোপুরি এগিয়ে নিয়ে যাচ্ছে। যতক্ষণ পর্যন্ত অভয়ার বিচার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। তাতে দিকে দিকে আরো বৃহত্তর আন্দোলনে আমরা নামব। আগামী দিনে আর কি কর্মসূচি রয়েছে? আমাদের 6 তারিখে আপনারা জানেন সারা রাজ্যে আমাদের প্রত্যেকটি মণ্ডলে আমাদের 12টা থেকে 2টো পর্যন্ত আমাদের ধর্ণা আছে, অর্থাৎ ঘেরাও আছে, রাস্তা অবরোধ আছে 2 ঘন্টার জন্য আমাদের সেটা হবে। এবং আজকে রাত 9টা থেকে 10টা আমাদের প্রত্যেকটি লোককে, আমাদের সমস্ত নাগরিককে আমরা আহ্বান জানিয়েছি যে দলমত নির্বিশেষে আপনারা অভয়ার আত্মার শান্তি কামনা করে এবং তার বিচার চেয়ে আপনারা আপনাদের বাড়ির ইলেকট্রিক আলো নিভিয়ে আপনারা বাইরে এসে 1 ঘন্টা আপনারা প্রদীপ প্রজ্বলন করে তার আত্মার শান্তি কামনা করেন। আজকে দেখা গেল কার্যত ব্লক চত্বরের মধ্যেই কিন্তু আপনারা ধর্ণা মঞ্চ সামিল হচ্ছেন। হ্যাঁ, আমরা আমাদের মন্ডল সভাপতি কালকে ব্লক প্রশাসনের কর্তা বিডিও সাহেবের সাথে কথা বলেছিলেন যে আমরা কালকে ধর্ণা করব, যদিও আমাদের সিদ্ধান্ত সবাইকে জানানো হয়েছে। তো উনি বললেন যে কোথায় করবেন, আমরা বললাম যে বাইরে। না, ঠিক আছে, আপনারা ওই ভিতরে যে জায়গাটা আছে, ছায়া আছে, ওইখানে তাহলে করুন। কারণ আজকে তো আমরা অ্যাকচুয়ালি ব্লক অফিসে ঘেরাও করছি না, আমরা ধর্ণা করছি। তো সেক্ষেত্রে উনি একটা মহানুভবতার পরিচয় দিয়েছেন। সকাল থেকে এখানে দেখা গেল কার্যত এগরা থানার আইসির উপস্থিতিতে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী। শুনুন, ভারতীয় জনতা পার্টি যেখানে যা কিছু কর্মসূচি করুক না কেন সেখানে পুলিশ একদম অ্যাক্টিভ হয়ে থাকে। এটা মমতা ব্যানার্জির পুলিশ মন্ত্রীর নির্দেশ। কেন না, যদি দেখে যে এখানে লোক সংখ্যা কম তাহলে পুলিশ দিয়ে হটিয়ে দেওয়া হবে, আন্দোলন কর্মসূচি হবে। আমরা দেখেছি বিভিন্ন জায়গায়। আজকে বিভিন্নভাবে যখন ডেপুটেশন দিতে যাওয়া হবে তখনও কিন্তু পুলিশ ব্যারিকেড করে দেওয়া। আরে আমাদের কোনো কার্যকর্তা কখনো তো সশস্ত্র কোনো আন্দোলন করিনি। কখনো দেখেছেন আপনারা ভারতীয় জনতা পার্টি কখনো সশস্ত্র আন্দোলন করতে? আমরা গণতান্ত্রিক ভাবে আন্দোলন করব এবং সুপ্রিম কোর্টও রায় দিয়েছে, কিন্তু তবুও কোন রায়ের তোয়াক্কা করেন না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। তিনি মনে করেন যে পশ্চিমবাংলাটা তার লিজ নেওয়া, তিনি যেটা বলবেন সেটাই ঠিক। আর সবাই, পশ্চিমবাংলার সমস্ত মানুষ, সমস্ত রাজনৈতিক দলের সমস্ত কার্যকর্তারই আর সমস্ত মিথ্যা, তিনিই ঠিক। বিরোধী দলের দিকে দেখলেই কিন্তু পুলিশ সক্রিয়, শাসকে পুলিশ নিষ্ক্রিয়। শাসক আর পুলিশ ফেরাগ আমি বুঝি না। কারণ আমরা দেখেছি বিভিন্ন জায়গায় যখন দুর্ঘটনা কিছু ঘটে তখন হাতে গুনতি পুলিশ, আর যখন কোন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কোনো আন্দোলন বা কোনো কর্মসূচি ঘোষণা হয় তখন দেখা যায় পুলিশের হঠাৎ সংখ্যা বেড়ে যায়। কোত্থেকে আসে পুলিশ? আমরা এর আগে দেখেছি বিভিন্নভাবে। আমরা দেখেছি গতবারের নবান্ন অভিযান ছিল ভারতীয় জনতা পার্টির পক্ষে। আমরা দেখেছি, চিহ্নিত করেছি, একের পর এক চিহ্নিত করেছি যে তৃণমূল কংগ্রেস পুলিশের পোশাক নিয়ে আজকে পুলিশের সঙ্গে মিশে আজকে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপর অ্যাটাক করছে। আপনার নাম? আমি সুদাম পণ্ডিত, মেদিনীপুর সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টির সভাপতি।